জুলাই গণ অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও ১,৩১১টি উদ্ধার হয়নি। সাবমেশিন গান ও এসএমজির মতো আধুনিক অস্ত্রও রয়েছে এই তালিকায়। উদ্ধার হয়নি ২,৫৭,১৪৪টি গোলাবারুদ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এসব অস্ত্র যে কোনো সময় দেশকে অস্থিতিশীল করতে ব্যবহার হতে পারে। একই সাথে এত বিপুল পরিমাণ অস্ত্র বাইরে থাকা জননিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন তারা। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ২০২৪-এর গণঅভ্যুত্থানে ব্যাপক জনরোষের শিকার হয় থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা। পুলিশের অস্ত্রাগার থেকে লুট হয় ৫,৭৬৩টি অস্ত্র। সবচেয়ে বেশি জনরোষের শিকার হয় রাজধানীর যাত্রাবাড়ি, ভাটারা, উত্তরা, মোহাম্মদপুর সহ বেশ কিছু থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি লুট করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। কারাগার থেকে সে সময় ২,২৩২ বন্দী পালিয়ে যায়। তাদের মধ্যে ১,৫১৯ জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও এখনও ফেরারি ৭১৩ জন। লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি ১,৩১১টি, যার মধ্যে রয়েছে ৩৩টি এসএমটির সাবমেশিন গান, ২২২টি এসএমজি, এসএমজিটি ৩১টি সহ চায়না রাইফেল ১,০০২টি। এছাড়া ২,৫৭,১৪৪টি গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি, যার মধ্যে রয়েছে বিভিন্ন বোরের গুলি ২,৪৩,৮৩১টি, টিয়ার গ্যাস শেল ১১,৩৮১টি, টিয়ার গ্যাস গ্রেনেড ২৯১টি, সাউন্ড গ্রেনেড ১,১৬৮, কালার স্মোক গ্রেনেড ৪১, মাল্টিপল ব্যাংক স্টোন গ্রেনেড ২২টি, ফ্ল্যাশ এবং ব্যাংক গ্রেনেড ২৮৪টি। অন্তর্বর্তী সরকারের সময় থেকে মনোবল ফিরে পাওয়ার নানা চেষ্টা করে যাচ্ছে পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনী। কিন্তু এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়ার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের শঙ্কা রয়ে যায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই অস্ত্র কোথায় আছে তা বের করা জরুরি। যে কোনো সময় দেশকে অস্থিতিশীল করতে এসব অস্ত্র কাজে লাগাতে পারে যে কেউ। এখন এই অস্ত্রগুলো তো কোনো অপরাধীদের কাছে আছে, অথবা অপরাধপ্রবণ কোনো ব্যক্তির কাছে এই অস্ত্রগুলো আছে। তারা তাদের প্রয়োজনে যে কোনো সময় এই অস্ত্রগুলো ব্যবহার করবেন। আর অপরাধীরা তো ইতিমধ্যে এই অস্ত্রগুলো তো ব্যবহার করেছেন, এই উদাহরণ তো আমরা দেখতে পাই। আর এই অস্ত্র ভাড়া দিয়ে হত্যাকাণ্ড হয়েছে এই উদাহরণও আছে। তাহলে এই অস্ত্র যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে উদ্ধার করতে না পারবে ততদিন পর্যন্ত একটা ঝুঁকি থাকবে সরকারের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে। পুলিশ সদর দপ্তর বলছে লুট হওয়া অস্ত্রের বড় অংশই উদ্ধার হয়েছে, বাকি অস্ত্র উদ্ধারে কাজ চলছে। এই মুহূর্তে অস্ত্র যেগুলো আপনার উদ্ধার হয়নি এগুলো জননিরাপত্তার জন্য ওরকম কোনো হুমকি স্বরূপ না, বাট যেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে যদি উদ্ধার হয়নি আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা তথ্য আছে এবং আমরা এই জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। এবং যেহেতু শতকরা ৮০ ভাগ উদ্ধার হয়েছে, তা বাকি ২০ ভাগ আশা করি খুব শীঘ্রই আমরা উদ্ধার করতে পারব। অস্ত্র উদ্ধার ও কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।